তো গাইস আমরা চলে আসলাম সেকেন্ড ম্যাচে, 40K ভার্সেস দ্য গ্রেটেস্ট গ্যালিয়ন। সেকেন্ড ম্যাচ, প্রথম ম্যাচ এটা দেখেছি আমরা, গ্যালিয়ন লেট গেমে সুন্দর একটা ফাইট দেখে জিতে নিয়েছে এবং আমরা সেকেন্ড ম্যাচে চলে এসেছি। তো সেকেন্ড ম্যাচে যদি ব্যান দেখি, এদিকে গ্যালিয়ন ব্যান দিয়েছে টিঙ্কি ট্যাঙ্কি টন, আর এদিকে চুইকুন, আর এদিকে 40K ব্যান দিয়েছে হো। এখন যদি পিকিংয়ের দিকে দেখি, এদিকে ক্যালিয়ান দেখছি নিয়ে নিয়েছে লাটিয়াস। এখন এটা অ্যালাও না, এই জন্য মনে হয় যে এরা এখন উল্টো বলে নাকি ওরা ফ্রেন্ডলি খেলছে বলে সব কিছু অ্যালাও, তাই এটা এদের বিষয়। দেখা যাক। পিকে যদি দেখি অলরেডি এরা দুইটা অ্যাটাকার নিয়ে বসে আছে 40K, জানি না কেন এত আর্লি দুইটা অ্যাটাকার নিয়ে, মানে খুবই রিস্ক। কারণ এদিকে যদি এখন একটা স্পিস্টার, এই যে বলতে যেখানেই বাঘের ভয় সেখানে সন্ধ্যায়, এমন একটা বিষয়। তো যে স্পিস্টারের নাম নিতেই স্পিস্টার হাজির, এবং স্পিস্টার নিয়ে বসে আছে। এখন এটা দুইটা অ্যাটাকারের জন্য খুবই একটা মুশকিল, তার উপর আবার 4 জায়ডও আছে। সো দুইটা অ্যাটাকারের জন্য খুবই মুশকিল এই ম্যাচ। তারপর দেখা যাক তারা কেমন খেলে। এদিকে দেখছি তারা ব্লেজিগন অ্যান্ড এজিস্ল্যাশে পিক করে নিয়েছে। আর আশা করি এখন মনে হয় এটা একটা ডিফেন্ডার নেবে যতটুকু মনে হয়, বা একটা সাপোর্টার। এখন দেখা যাক গ্যালিয়ন কি নাই। উইকলি টাফ, হ্যাঁ এটাও চলবে, যা বললাম যে ডিফেন্ডার বা তার সাপোর্টার। হ্যাঁ, তো উইকলিকে তারা ট্যাঙ্ক হিসেবে ইউজ করবে যা বুঝতেছি। সো পিকিংয়ে যদি দেখি, আগের ম্যাচে যদি আমরা যেটা বলেছিলাম যে আগের ম্যাচে কিন্তু টিম 40K পিকিং ভালো ছিল আর গ্যালিয়নেরটা ছিল মোটামুটি। কিন্তু এবার যদি দেখি টিম গ্যালিয়নের পিকিং কিন্তু অনেক স্ট্রং, আর এই যে দেখি 40K এটা কিন্তু অতটা বেশি ভালো না, কারণ দুইটা টাকা নিয়ে রাখছে, সাথে ডিফেন্ডার নাই। সো আমি যদি পিকিংয়ে যদি দেখি এই ম্যাচে, সেকেন্ড ম্যাচে, তো আমি গ্যালিয়নকে এগিয়ে রাখবো। এখন পিকিংটা তো যেটা আগের ম্যাচে আমি প্রথম ম্যাচে বলেছিলাম যে পিকিংটা তো মেন হচ্ছে গেম প্লে, ঠিক আছে। গেম প্লে যদি ঘুরিয়ে দিতে পারে তা সেটা একটা আশ্চর্য বিষয় হবে এই পিকিং নিয়েও, দেখার বিষয়। যতটুকু আমার মনে হয় এই ম্যাচে গ্যালিয়ন ভালোই ডমিনেট করবে 40K। আগের ম্যাচে 40K কিন্তু অনেক ভালোই খেলেছে, অনেক ভালো টক্কর দিয়েছে, এবং বলতে গেলে তারা অনেক পুরো লেট গেম পর্যন্ত লিডে ছিল। লাস্টে যে তাদের মিস্টেকের কারণে তারা হেরেছে। এখন এই ম্যাচে দেখা যাক তারা পিকিংয়ের জন্য হারে না বা হারে কি না, ঠিক আছে, এটা দেখার বিষয়। কারণ ড্রাফট একটা খুবই ইম্পর্টেন্ট, ড্রাফটে ভুল করলে ভালো ভালো টিমও অনেক সময় হেরে যায়। এই জন্য ড্রাফটটা খুবই ইম্পর্টেন্ট, অনেক দেখে শুনে বুঝে টিম পিকিং বা ব্যান এগুলো করতে হয়। বলতে গেলে একটা ম্যাচের 20% হচ্ছে ড্রাফটের উপর ডিপেন্ড করে, আর 80% হচ্ছে খেলার উপরে। এটা হচ্ছে চট্টগ্রাম আমি মনে করি। হ্যাঁ, দেখা যাক 40K আমাকে ভুল প্রমাণ করে দিতে পারে কিনা, তারা কি পারবে দ্য গ্রেট গ্যালিয়নকে হারাতে। কারণ যারা দেখলাম গ্যালিয়ন একটা ম্যাচ জিতে অলরেডি লিডে চলে এসছে। সো যদি দেখি এইদিকে টিম 40K টপে আছে ক্লাফা অ্যান্ড প্লেজিকে, অ্যান্ড টিম গ্যালিয়ন নিয়ে যাচ্ছে হচ্ছে উইগলি অ্যান্ড ল্যাটিওস, আর এদিকে হচ্ছে জঙ্গল করতেছে হচ্ছে লিফিয়ন, আর এদিকে জঙ্গল করতেছে হচ্ছে এজিস্ল্যাশ, আর এদিকে বটমে 40K আছে হচ্ছে পিকাচু অ্যান্ড এসপিয়ন, আর এদিকে হচ্ছে ড্রিপি অ্যান্ড চারমেন্ডার। সো আপাতত সবাই একটু ফার্ম করায় বিজি আছি, তেমন কোনো ফাইট নাই, টুকটাক বেসিক হালকা মুভ, পড়াশোনা তেমন কোনো ফাইট নাই। যদি দেখি আমরা মিনি ম্যাপে যদি খেয়াল দিকে, এদিকে লিফিয়ন কিন্তু অলরেডি চলে গেছে হচ্ছে টপে রোটেশন দিতে, আর এদিকে এজিস্ল্যাশ গেছে নিচে। সো অলরেডি এখানে একটা কিল সিকিউর করে নিচ্ছে 40K, কিন্তু এখানে যেহেতু জাঙ্গলার আছে সেক্ষেত্রে বলতে গেলে টপ ফাইটে এরা জিতে নিচ্ছে। তো এই ফাইট আমরা এদিকে দেখলাম গ্যালিয়ন জিতে নিচ্ছে। এদিকে বটমে যদি দেখি ফার্মগুলো এজিস্ল্যাশ সিকিউর করে নিয়েছে, মেন একটা বীজ আছে, এটা কে পাবে? এজিস্ল্যাশই পেয়েছে।
তারা কি এদিকে পুশ করবে? না, এদিকে লো আছে, এই যে অ্যাটাকার নিয়ে, আর এটা একটা ডিফল্ট, মানে একটা ফল্ট দেখছো, দুইজনই লো। এখানে আর এজরা সেভাবে পুশ দিতে পারলো না। এদিকে গ্যালিয়ান আবার ট্যাঙ্কি ছিল, যেমন এখানে একটা সাপোর্ট ছিল ট্যাঙ্কি, এই জন্য এরাও কিন্তু ভালো পুশ দিয়ে এটা লিডে চলে গেছে। এদিকে লিফিয়ন তার জঙ্গল ফার্ম করতেছি, এজি স্ল্যাশও ফার্ম দিচ্ছি, আর এদিকে উপরে চার্জার মানে ব্লেজিকেন তার স্ট্যাকগুলো করার চেষ্টা করতেছে, কিন্তু উইগলি তাকে থাপড়িয়ে থাপড়িয়ে বলতেছে যে না না না, তুমি স্ট্যাক করতে পারবে না, স্ট্যাক করা একটা ক্রাইম করেছে, তোমাকে তো যেতে দেওয়া যাবে না। এই জন্য কিছু তাকে স্ল্যাপ করলো। কোথায় স্ল্যাপ করলো সেটা গাইজ আপনারা বুঝে নিন, কিন্তু স্ল্যাপ করছে এই হচ্ছে বিষয়। ওহো, এদিকে এদিকে স্ল্যাপ করতে করতে এদিকে সেন্টার ফাইট হয়ে গেল। সরি ফর দ্যাট গাইজ, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো এদিকে দেখছি অল বা এদিকে গ্যালিয়ান ফুল পুশ দিয়ে ওদের টপ বেসটাই মানে ফিনিশ করে দিয়েছে 40K। এদিকে ফাইট চালিয়ে যাচ্ছে, এদিকে সবাই প্রচুর লো, সবাই 10 HP টেনে অনেক লোতে নিয়ে ফাইট করছে। বাহ, লো এইচপির মধ্যে এসপিওন কিলগুলো বের করে নিয়ে এসপিওন অ্যান্ড পিকাচু খেলাটা বের করে দেখে দুইজন দুইটা করে কিল নিয়ে চলে গেল। অ্যান্ড কি পারবে এটা? পারবে, ইয়া অলমোস্ট। চার্জারটা ডাউন ছিল, অলমোস্ট 1 HP-তে চার্জারটা বেজে চলে গেল। অনেক লাকি ছিল। কে ছিল লাকি? রাইয়ান। বর্তমানে পোকেমন ইউনাইটেড রায়ান নামে অনেক ছেলে ভরে গেছে। আমাদের টিমে ইভোতে রায়ান আছে, তারপরে এক্সিতে রায়ান আছে, এই 4DK-তে আছে, ইসে আছে, মানে মানে রায়ানের ছড়াছড়ি এত রায়ান আমাদের পোকেমন ইউনাইটে। এখানে তারা উড়াধুড়ে একটা পুশ দিয়ে যাচ্ছে, এদি স্ল্যাশ ফুল ডিপ চলে গেছে এবং গিয়ে অ্যাটাকারটা বের করে নিয়েছে, এবং এটাও কি ডাউন করতে পারবে? চেষ্টা তো চালাচ্ছে অলমোস্ট, কিন্তু ও সে কসম খেয়ে আসছে যে আমি ওরে মেরেই আসবো। তার এই ডেডিকেশনটাকে স্যালুট জানাতে হবে, যে সে অ্যাটলিস্ট তার মিশনটা অ্যাটলিস্ট সম্পূর্ণ করে আসছে, দুইটাই মেরে আসছে। কিন্তু সে যেহেতু অনেক ভিতর চলে গেছে, অ্যাটলিস্ট এই জন্য সে মারা গেছে, কিন্তু সে তার কাজটা ঠিকই করছে। এই যদি দেখি দুইটা টিমে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। ড্রাফট পিক খারাপ যাওয়া সত্ত্বেও কিন্তু 4DK তাদের গেম প্লে দিয়ে দারুণ একটা খেলা দেখা দিচ্ছে আমাদের, যেটা আমরা দেখতেছি। পিকাচু অ্যান্ড আমাদের এসপিয়ন নিচে একটা তুমুল ফাইট হচ্ছে। পিকাচু ইউনাইট দিয়ে দিয়েছে, কিন্তু পিকাচু ইউনাইটটাই তেমন কাউকে কিল করতে পারলো না। এদিকে চার্জার ইউনাইট হিসেবে চার্জার ইউনাইট দিয়ে মানে ডেভাস্টেটিং একটা ইউনাইট, সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে। চিকেন তান্দুরি বানানো, এখন চিকেন মানে ব্লেজিকেনকে চিকেন তান্দুরি বানানোর চেষ্টা করতেছে চার্জার, কিন্তু সে অসফল। এদিকে এজি স্ল্যাশ তার ব্লেড দিয়ে চাপ করে একদম কাটিং করে সব একদম সাফ করে দিল রাস্তা। বা ব্লেজিকেন মারতে থাকো, একদম সেই ফাইট হইতেছে। নাইস ওভারহিট ছিল, নাইস, একদম ওভারহিটের সামনে যে লাথিটা খাইলো চার্জার। এদিকে সবাই লো আছে। ও একটু জন্য যাক ইউনাইটটা মিস গেলেও অ্যাটলিস্ট সে তার সিক্রেট বা বলে সিক্রেট শট না, এটা না হচ্ছে কি, ও এর আর একটা মুভির নাম ছিল কি, শ্যাডোক্লা। হ্যাঁ, শ্যাডোক্লা মুভটা দিয়ে সে তার কিলটা সিকিউর করে নিয়েছে। সো যদি দেখি টিম 4DK অসাধারণভাবে ফাইটটা দিচ্ছে, তো বলা যায় তাদের গেমে স্কিল আছে, বলা যায় ড্রাফটটা যাওয়া সত্ত্বেও তারা একটা ভালো খেল দেখাচ্ছে। তো নাইস, এইভাবে তোমরা ইমপ্রুভ করে যাও, খেলা চালিয়ে যাও। এখন মেন হচ্ছে সিকিউরটা বিষয়, সিকিউরটা পেয়ে যাওয়ার কথা। ও নো, চার্জারের বার্নিং ড্যামেজে সিকিউরটা চলে গেল গ্যালিয়ন, দ্য গ্রেট গ্যালিয়নের খাতায়। এটা খুবই আনলাকি ছিল, এটা কোনোভাবে পাওয়ার কথা ছিল না, বাট এই স্যাডলি এই গেমটা এমন অনেক ম্যাচ হয়েছে যেখানে তুমি বলতে গেলে আম্ব্রিয়ন বেসিক দিয়ে সিকিউর নিয়ে চলে যাচ্ছে, অথচ উর্শিফু দিয়েও সিকিউর মিস গেছে উইকেটগুলো দিয়ে। এমন অনেক জায়গা আছে আনলাকি এরকম হয়ে যায়। যেমন এখানে কিন্তু যেটা আমরা দেখেছিলাম যে শ্যাডোক্লা দিয়ে কিন্তু এই এজি স্ল্যাশ ট্রাই করেছিল এটা মারার, কিন্তু ওখানে সিকিউরটা পেয়ে গেল চার্জার, যেটা পাওয়ার কথাই না, কিন্তু গেমটা এমনই কিছু করার নাই। বা যা দেখছি এজি স্ল্যাশ কিন্তু দারুণ খেলতেছে, দারুণভাবে খেলে যাচ্ছে।
বলতে গেলে লেভেলের লিডেও তারা ভালো এগিয়ে আছে। এদিকে 13-12 লেভেল হাইয়েস্ট, আর দিকে যদি দেখি শুধুমাত্র 14 লেভেল লিফিয়ান, বাদ বাকি সবাই কিন্তু আন্ডার লেভেলে আছে। যদি আমরা দেখি একমাত্র আনেক্সই যে একটু লেভেল আপ এগিয়ে আছে, তাছাড়া বাদ বাকিরা একটু লো লেভেল আছে। সো এটা একটা সমস্যা, কারণ তাদের ক্যারি প্লেয়ারের মধ্যে চারিজার্ড মানে 3টা ক্যারি প্লেয়ারই লো লেভেলে আছে। এদিকে সবাই এখন ফার্মে ব্যস্ত আছে। এদিকে কি উইলিটা কি অফলাইন নাকি নাকি নেটের সমস্যা, নাকি একটু প্র্যাকটিস করতেছিল দৌড়ানোর, কে জানে। সে একটু ল্যাগ তো হইতেছে মনে হচ্ছে। এখন দুইটা টিমই একটা ফাইটের লক্ষ্যে আছে। রেকোজা আসার আর বেশি সময় নেই, মাত্র 44 সেকেন্ড। বর্তমানে হালকা পরিমাণ লিডে আছে 4DK। দেখা যাক, আগের ম্যাচেও কিন্তু তারা এরকম লিডে, এর থেকেও ভালো লিডে ছিল, লেভেল আপেও ছিল, কিন্তু তাদের একটাই সমস্যা ছিল, তাদের কারো কাছে 3টা ভালো মানে 3টি ইম্পর্টেন্ট মেম্বারে ইউনাইটেড ছিল না। কিন্তু এবার তাদের সবার কাছে যদি দেখি ইউনাইট আছে। তারা নিচে রেজি আইস আছে, সো তাদের একটা হিলিং বাফ থাকবে রেকোজা ফাইটে, তাদের একটা কাজে আসবে। যদি রাইট সাইড দ্য গ্রেট গ্যালিয়নকে দেখি, তাদের কাছেও 5 বলতে গেলে এখন 2টা টিমের কাছেই ইউনাইট ফুল। দেখা যাচ্ছে এবার হবে হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড, মানে 2টা টিমই বোঝা হবে যে কারা লাস্টটা ভালোভাবে শেষ করতে পারে। বর্তমানে যদি দেখি 2টা টিমই এখন সমান সমান আছে, বলতে গেলে গ্যালিয়ন উপরে গোলটা দিয়ে লিডে চলে গেলে এবং রেজিলিগ টাচ হয় আরও বেশি গোল এক্সট্রা পেয়ে তারা লিডে চলে গেল। এখন উইগলি একা একা বেশি ঢুকে পড়ছে, সমস্যা। এদিকে দারুণ একটা ইউনিট ছিল, কিন্তু কিল সিকিউর করতে পারে নাই। এদিকে সবাই অনেক লো, এজিস্ল্যাশ লো, কিন্তু এজিস্ল্যাশ মানে হিল করে নিবে। এর থেকে চারিজাটকে মারতে পারছি, নাইস, চারিজাটকেও মারতে পেরেছে। টিম গ্যালিয়নের 3টা প্লেয়ার ডেড, তাদের এখন এই সুযোগ হচ্ছে তোমার এটা নিয়ে নেওয়া উচিত। না এই যে এজিস্ল্যাশ একটা ভুল করে ফেলছিল, এখানে ওয়েট করছে, যাই হোক তারা তাও সিকিউরটা করে ফেলছে। এজিস্ল্যাশ এখানে বসে চলে আসছিল। তো যেটা দেখলাম আগের ম্যাচের যে ভুলটা ছিল সেটা থেকে তারা এবার বেরিয়ে আসতে পারছে। আগের ম্যাচে তারা হেরেছিল কারণ তাদের কাছে কোনো ইউনাইটেড ছিল, নাহলে ওই ম্যাচটা ওরা জিততে পারতো। যাক, ভুল থেকে মানুষ শিক্ষা দেয়, তারা হয়তো বুঝতে পারছে যে আগের ম্যাচে ইউনিট ছিল না বা তাদের একটা সমস্যা হয়ে গেছে, এবং এই ম্যাচে তারা এইভাবে কোনো ভুল রাখে নাই। তারা লাস্ট ফাইটে সব সুন্দরভাবে ফাইটটা জিতে তারা এই ম্যাচটা বলতে গেলে তাদের খাতায় নিয়ে চলে গেছে, অলমোস্ট বলতে গেলে নিয়েই ফেলছে। কারণ এখন এখান থেকে আর দ্য গ্রেট গ্যালিয়নের পক্ষে সম্ভব বলে মনে হয় না। চায়না বাংলাদেশের সর্বশক্তিমান একটা টিম কীভাবে এই ম্যাচটা এভাবে হেরে গেল। হয়তো তাদের কোনো সমস্যা হয়েছিল নেট, হয়তো আমার যতটুকু মনে তাদের নেট ইস্যু ছিল, না হলে তো দ্য গ্রেট গ্যালিয়নে তো হারার কথা না। কি বলেন গাইজ আপনারা, আমি কি কিছু ভুল বললাম? কথা কন ঠিক কিনা, কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। যেটা দেখলাম এই ম্যাচটা 4DK একটা দারুণ ডমিনেটিং বা একটা ভালো কম্পিটিটিভ ওয়েতে জিতলো। দেখা যাক এই ম্যাচের এমভিপিটাকে, কারণ সবাই 4DKতে এজিস্ল্যাশটা আমার যত দেখা আমার মনে হয় এজিস্ল্যাশ পাওয়ার কথা। দেখা যাক এখন প্রেডিকশন ঠিক কিনা, কারণ এজিস্ল্যাশটা ভালোই খেলছে, দেখার বিষয়। ও নো, এখানে 4DK রয় 10-10 মানে 188 গোলের দিয়ে এটা নিয়ে চলে গেল এমভিপিটা। বাট সেও ভালো খেলছে, তার রিসেটগুলোও ভালো ছিল। দেখি ম্যাচ রেজাল্ট। তো এদিকে 4DK মিথুন অনেক ভালো খেলছে, বুরহানও ভালো খেলছে, এদিকে ব্লেজে বলতে গেলে 4DK সবাই মোটামুটি ভালোই খেলছে। আর যদি এদিকে দেখি 4DK শিকারি বা তানভীর শিকার করতে পারেনি, রাইয়ানও বেশি তেমন করতে, চারিজাট নিয়ে তেমন একটা কিছু করতে পারেনি, কারণ 2টা অ্যাটাকার ছিল, চারিজাটের জন্য একটু নাস্তা ছিল। এদিকে আনিক্স এখানে তো ওর জন্য আরও সহজে, কারণ এখানে ওয়ান শট করতে পারতো। স্পেশালি গালিব খেলতেছে, ও রোল একটু চেঞ্জ, এখানে আনিক্সের খেলা উচিত ছিল লিফেনটা। যাই হোক, ম্যাচটা এখন আর বলে লাভ নেই, ম্যাচ জিতে গেছে দ্য 4DK।